হ্যালো, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা জি আমরা ক্লাসের পার্টিসিপেন্ট খুব কম দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এটা আপনাদের দোষ না, এটা এটা ইলেকট্রিসিটির দোষ। আমাদের ক্লাসগুলো রেগুলার না হওয়ার কারণে অনেকেই বুঝতেই পারতেছে না ক্লাস কখন হচ্ছে কখন হচ্ছে না, অনেকেই বুঝতে পারছে না। সো এটা আপনাদের দোষ দিয়েও লাভ নেই। আচ্ছা, সো আমি ক্লাস শুরু করব। ক্লাস শুরু করার আগে কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে করতে পারেন, নাহলে আমি ক্লাস স্টার্ট করব মডিউল থেকে। কারো কি কোনো কোয়েশ্চেন্স আছে আমাদের কোর্স রিলেটেড, ক্লাস রিলেটেড? ওকে, কারো কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না, তাহলে আমি মডিউলটা ওপেন করি। মডিউল থেকে আমরা দেখার চেষ্টা করব যে আমরা কতটুকুতে ছিলাম। আমরা লাস্ট ক্লাসে কি আলোচনা করেছি কেউ একটু বলতে পারবেন? কেউ কি একটু বলতে পারবেন লাস্ট ক্লাসে কি আলোচনা হয়েছিল আমাদের? কেউ বলতে পারি না। Up editing all night. একটু লাইনে থাকেন, আমি একটু দেখার চেষ্টা করি যে আপনারা তো বলতে পারতেছেন না কতটুকুতে শেষ করছিলাম। আমি একটু দেখে নিই যে কতটুকুতে শেষ হচ্ছিল আমাদের। না, যদি না পাই তাহলে আমরা এটাকে অ্যাভয়েড করবো, এত সময় নষ্ট করতে পারবো না। এটা আসার কথা ছিল, এটা এর আচ্ছা আগেও আসছিল, এখন কেন আসছে জানি না। জি, কি বলছেন? বুঝি নাই আপনার কথা। বোঝা যাচ্ছে না, শোনাও যাচ্ছে না, খুবই ছোট আওয়াজ আসতেছে। ডাটা স্ক্যানিং শেষ করেছিলাম। শেষের দিকে ছিলাম। আচ্ছা, আমি একটু করে দেখি শেষের দিকে কতটুকুতে ছিল। তাহলে আমরা mindbelly.com এর ইমেল অ্যাড্রেসে তারা কীভাবে করে সেটা আমরা দেখার চেষ্টা করব। আমি এখানে দিলাম মাইন্ডবেলি ইমেল ফরম্যাট ইউজ। এটা আমি আপনাকে দিচ্ছি এক্সটেনশন। এই এক্সটেনশনটা আপনার কাছে থাকতে হবে, তাহলে এটা আপনারা করতে পারবেন, নাহলে করতে পারবেন না। নেম টু ইমেল, তো আমি এটার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সবগুলা এক্সটেনশনের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু রাখবেন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এগুলো না থাকলে পরে আপনারা কাজ করতে পারবেন না। যখন আপনারা একটা বাইরের কাজ পেয়েছেন তখন আমি আপনাদেরকে এক্সটেনশনে পরিচয় করাবো নাকি কাজ করবেন। তো এক্সটেনশনগুলো সবাই রেখে দেবেন, সবগুলো অ্যাড করে রাখবেন। আমি দেখুন কতগুলো এক্সটেনশন আমার এখানে উপর আছে, তারপরেও এখানে ক্লিক করে দেখুন কতগুলো এক্সটেনশন এখানে আছে। সবগুলো আমি করে দিচ্ছি, এইভাবে সবগুলো আপনারা করে রাখবেন। আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা চ্যাট বক্স তো আসতেছে না। আচ্ছা, আমি এটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। মেসেঞ্জার গ্রুপ, আপনাদের গ্রুপ হচ্ছে কি, এখানে এসে 93। আচ্ছা, বুঝতে পেরেছি। অনেকক্ষণ ধরেই নেটওয়ার্ক ইস্যু বা বিদ্যুৎ ইস্যু অনেকক্ষণ ধরেই ছিল, অনেকক্ষণ ধরে আপনারা আমাকে শুনতে পাচ্ছিলেন না। সো আমি অনেকটা আপনাদেরকে ছাড়াই প্রায় 10-15 মিনিট ক্লাস করে ফেলেছিলাম।
তো ভিডিওটা সবাই পুরোটা দেখেছিলেন কিনা, ক্লাসের যে ভিডিও দিয়েছিলাম পুরোটা দেখেছিলেন কিনা সবাই? আচ্ছা, দেখেছেন কিনা জানি না, আমি যতটুকুতে শেষ করছিলাম সেখান থেকেই আমি শুরু করতেছি। সো গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কি, আমরা ইমেল কালেকশন দেখার চেষ্টা করতেছিলাম। তো ইমেল কালেকশনের মধ্যে আমরা যা যা পদ্ধতি আছে মোটামুটি আমরা দেখেছি। আর একটা পদ্ধতি এটা হচ্ছে কি, পার্সোনাল ইমেল কীভাবে কালেক্ট করতে হবে, পার্সোনাল ইমেল। তো ইমেল কীভাবে কালেক্ট করতে তার কয়েকটা ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে। ক্লাসের ভিডিও তো করেছি, এরপর দেখেন যে এখানে একটা টিউটোরিয়াল দেওয়া আছে ওয়েব স্ক্রেপিং। এটা দিয়ে কীভাবে ইন্টারনেট থেকে ওয়েবসাইট থেকে কীভাবে স্ক্রেপিং করে ডাটা কালেক্ট করতে হয়, ডাটা স্ক্রেপিং করতে হয়, ডাটা রিসার্চ করতে হয়, এখানে বলা আছে। এখান দিয়ে এটা দিয়ে ইমেলও কালেকশন করা যায়। তারপর হচ্ছে দেখেন ইমেল কালেকশন, লিড জেনারেশন, লিঙ্কডইন থেকে কীভাবে লিঙ্কডইন প্লাস লিড জেনারেশন প্লাস ইমেল কালেকশন কীভাবে যেটা করতে হয় সেটাও কিন্তু একটা ভিডিও এখানে আছে। এরপর আমি আরও অনেকগুলো দেখেছি। আমি এখন আরও একটা মেথড দেখাবো, যেই মেথডে পার্সোনাল ইমেল কালেকশন করতে হয়। তো পার্সোনাল ইমেল কালেকশন করতে যদি বায়ার কখনো আপনাকে বলে, তখন ওই বায়ার ডেফিনেটলি আপনাকে যেই কোম্পানির পার্সোনাল ইমেল আপনাকে কালেক্ট করতে বলবে সেই কোম্পানির একটা ইনফরমেশন, ফুল একটা ইনফরমেশনের লিস্ট আপনাকে দিয়ে দিবে। কী কী দিবে? মনে করেন যে তার কাছে 1000 কি আছে, কোম্পানির একটা লিস্ট আছে। ওই 1000 কোম্পানির লিস্টের মধ্যে আপনাকে বলছে যে ওই 1000 কোম্পানির শুধুমাত্র সিইও অথবা প্রোডাকশন ম্যানেজার অথবা অথবা হচ্ছে কি চেয়ারম্যান অথবা হচ্ছে কি ওখানকার ফাউন্ডার বা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, যে কোনো একজনের আপনাকে কী বের করে দিতে হবে, কী জানি বলে, ইমেল বের করে দিতে হবে। তো এরকম করে যদি তার কাছে 1000 কোম্পানির ইমেল অ্যাড্রেস তার কাছে যদি থাকে, মানে সরি 1000 কোম্পানির ইনফরমেশন যদি তার কাছে থাকে, তাহলে সেই কোম্পানির সেই রেসপন্সিবল পার্সনগুলোর কী করতে হবে, আপনাকে ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে হবে। তো ইমেল অ্যাড্রেস যদি কালেক্ট করতে হয়, প্রত্যেকটা কোম্পানির তাদের ওয়েবসাইট থাকে, তাদের ওয়েবসাইট দ্বারা আমরা বের করবো। যেমন আমরা গত ক্লাসে আমি একটা মাইন্ডবেলের এই অপশন একটা দেখাই, আমি মাইন্ডবেলে যেটা করে দেখেছিলাম সেটা দেখাই। মনে করেন যে এইখানে ইমেল অ্যাড্রেস নাই, আমার এই একটা লিস্ট, এরকম করে একটা লিস্ট 1000টা কোম্পানি, 500 যদি হয় 500, 1000 যদি হয় 1000, মনে করেন এরকম যে নাম দিবে, পজিশন দিবে, ওয়েবসাইট দিবে, ফোন নাম্বার দিবে, তাদের কাছে ইমেল অ্যাড্রেস নাই, এবং লিঙ্কডইনের প্রোফাইল থাকলে দিবে, না থাকলে নাই। এটা লিঙ্কডইনের প্রোফাইলটা না দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি দেয় তো খুবই ভালো, লিঙ্কডইন থেকে ইমেল কালেকশন করা যায়। যদি দেয় তো খুবই ভালো, যদি না দেয় দেখা যাচ্ছে তার সিটি থাকবে, কান্ট্রি থাকবে। তো এইখানে শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটা নেই, আপনাকে ইমেল অ্যাড্রেসটা বের করতে হচ্ছে, পার্সোনাল ইমেল অ্যাড্রেস। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ওই কোম্পানির, কার মাইকটা অন করা আছে, মাইকটা মিউট করে রাখেন। ঠিক আছে? ওই কোম্পানির আপনাকে, ভাইয়া আমার এখানে তো আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? না স্ক্রিন তো শেয়ার করা হয়নি। আচ্ছা আমি করতেছি। আচ্ছা, এই আমি এটা দেখাচ্ছিলাম যে মাইন্ড ভ্যালির এই লিডটা গত ক্লাসে আমি দেখেছিলাম। এই যে একটা এক্সেল শিট আমি বের করেছি, এই এক্সেল শিটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যখন আপনাদেরকে পার্সোনাল ইমেল, এতদিন আমি যা দেখেছি এগুলো হচ্ছে বিজনেস ইমেল কীভাবে কালেক্ট করতে হয়, এখন আমি দেখাচ্ছি পার্সোনাল ইমেল কীভাবে কালেক্ট করতে হবে। বায়ার আপনাকে অনেক সময় 1000 বা 500 ওয়েবসাইট, ওই 1000 বা 500 প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং এবং ওই প্রতিষ্ঠানের কি ম্যানেজিং ডিরেক্টর বা সিইও বা কান্ট্রি ডাইরেক্টর অথবা মানে ওই প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি রেসপন্সিবল যেই পার্সন থাকে, সবচেয়ে বেশি ভালো পজিশনে যে এই যে ম্যানেজিং লেভেলে যারা থাকে তাদের ইনফরমেশন আপনাকে কালেক্ট করে দিতে হলে তখন তার নাম, তার ডেজিগনেশন, তার ওয়েবসাইট, ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইট, এবং ওই যদি ফোন নাম্বার থাকে তাহলে দিবে, না দিলে নাই। তখন আপনাকে বললো যে আর বাকিগুলো লিঙ্কডইনের প্রোফাইল থাকলে দিবে, না দিলে নাই। দিলে তো খুবই ভালো আপনার জন্য, না দিলে সমস্যা নাই। সিটি, কান্ট্রি এগুলো মনে করেন আছে। ঠিক আছে? তো এগুলো আছে, আপনাকে বের করতে হবে শুধুমাত্র কি ইমেল অ্যাড্রেস। সেক্ষেত্রে আমরা কীভাবে ইমেল অ্যাড্রেসগুলো বের করবো, আমাদেরকে ইমেল অ্যাড্রেস বের করার কি ইয়া আছে, সিস্টেম আছে। ঠিক আছে? তো ইমেল অ্যাড্রেস যদি বের করার সিস্টেম আমরা যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে কি, যেই একটা প্রতিষ্ঠানের আমরা প্রথমে ইমেল তাদের সাবলা ইয়াতে চলে যাব। আপনারা একটু লাইনে থাকেন, তো একটা কল আসছে ইম্পর্টেন্ট। সরি অফিস থেকে একটা কল আসছিল, সেজন্য একটু লেট করে ফেললাম। আচ্ছা দেখেন, আচ্ছা সো যেটা বলতেছিলাম যে এরকম যদি পার্সোনাল ইমেল যদি আমাদেরকে কালেক্ট করতে হয়, তাহলে আমাদের এই ইনফরমেশন, এতগুলো ইনফরমেশন সব দিয়ে রাখবে শুধুমাত্র ইমেল অ্যাড্রেস ছাড়া। তো সেই ক্ষেত্রে আমরা যদি ইমেল ওয়েবসাইটটা পাই, ওয়েবসাইট থেকে যে কীভাবে এই ওয়েবসাইট থেকে ইমেল অ্যাড্রেস নেওয়া যায় সেটা তো বলেছি।
যে কোনো ওয়েবসাইট থেকে ইমেল অ্যাড্রেস নেওয়া যায় কীভাবে, আপনি ওয়েবসাইটের নিচের দিকে যাবেন, আমি এই যে কোনো একটা ওয়েবসাইট আমি এখান থেকে ওপেন করি, মনে করো আমি এটা লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা কপি করার পর আমি যেখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমি এটাকে পেস্ট করলাম, পেস্ট করার পরে আমরা এটার উপরেও থাকতে পারে, নিচের দিকেও ইমেল নাম্বার কী থাকতে পারে, ওয়েবসাইট থাকতে পারে, মানে সরি ইমেল অ্যাড্রেস থাকতে পারে। দেখেন এই ওয়েবসাইটের কোথায় ইমেল অ্যাড্রেস আছে আমরা দেখার চেষ্টা করবো। পুরা ওয়েবসাইটটা একটু লোড হওয়া, দেখেন উপরে ইমেল অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, কিছু কিছু ইমেল অ্যাড্রেসের নিচের দিকে থাকে, একেবারে নিচের দিকে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট আস এইভাবে থাকে। যেমন মনে করেন এখানে একটা লিঙ্ক আছে, কিসের লিঙ্ক আমি জানি না, ফেসবুকের আছে, ইনস্টাগ্রাম আছে, এইগুলো থেকেও আমরা দেখে নিতে পারি যে এই ফেসবুকে তার ইমেল অ্যাড্রেস আছে কিনা। আমি এই ফেসবুকে চলে যাই এবং ইনস্টাগ্রামে চলে যাই, দুইটার দিকে যাওয়ার পরে দেখার চেষ্টা করি যে আমরা এখানে কোথাও তাদের ইমেল অ্যাড্রেস আছে কিনা, এটা দেখার চেষ্টা করবো। দেখেন যে তার ফেসবুক প্রোফাইল ওপেন হয়ে গেছে, এইখানে একটা ইমেল অ্যাড্রেস দেখা যাচ্ছে, ঠিক আছে, এইখানে যদি একটা ইমেল অ্যাড্রেস দেখা থাকে তাহলে আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেস নিতে পারতেছি। তারপরে ইনস্টাগ্রামে গেলেও আমরা ওখান থেকে তাদের ইমেল অ্যাড্রেস পাওয়ার সম্ভাবনা আছে। যদি না থাকে, ওয়েবসাইট থেকে যদি আমি তাদের ইমেল অ্যাড্রেস না পাই, ফেসবুক থেকেও যদি তাদের ইমেল অ্যাড্রেস আমরা না পাই, দেখেন এখানে কি নাই, ইমেল অ্যাড্রেস নাই। আমি যদি তার একটা আছে লিঙ্ক ট্রি, একটা সোশ্যাল সাইট আছে, এখানে তার অনেকগুলা ওয়েবসাইট, অনেকগুলো সোশ্যাল মিডিয়ার কী থাকবে, লিঙ্ক থাকবে। আমি এখানে ক্লিক করে দেখবেন যে অনেকগুলো সোশ্যাল সাইটের লিঙ্ক থাকবে, অনেকগুলো সোশ্যাল সাইট। দেখেন এই যে তার পডকাস্ট আছে, ইয়ার লং কোচিং প্রোগ্রাম আছে, তারপর হচ্ছে কি ইনসাইট টাইমার ফ্রি ওয়েবসাইট আছে তার এখানে। তো এখানে যদি আমরা তার ইমেল অ্যাড্রেস না পাই তাহলে আমরা এগুলোকে স্কিপ করব, আমরা ইগনোর করব, ইনস্টাগ্রামকে ইগনোর করব। ফেসবুকে যদি কোনো কারণ না পাই তখন আমরা এই কোম্পানির এই যে এই নামে যেই ওয়েবসাইটটা আপনাকে দিচ্ছে বা ওদের কোম্পানির যেই নাম আছে সেই নামে যদি আপনাকে কী বের করতে হয়, মানে ওদের যে কোম্পানিটা, এখানে আমি একটা কলাম করি, কলামের নাম হচ্ছে কি ইনসার্ট কলাম করলাম। আচ্ছা এখানে কি আসছে সেটা আমি এখানে এসে একটা ইনসার্ট করলাম, ইনসার্ট করে এখানে একটা আমি লিখলাম যে কোম্পানির নাম, ঠিক আছে, কোম্পানি নেম। তো এক একটা কোম্পানির এটা এখানেই হবে, এটা ঠিক আছে কোম্পানি নেম। তো এক একটা এমপ্লয়ির নামের পাশে এক একটা কোম্পানি থাকবে। 1000টা লিস্ট যদি আপনাকে করতে হয় 1000টা কোম্পানির নাম থাকবে, যতটা থাকে 500 হলে 500টা থাকবে। তো মনে করো এই কোম্পানির নাম হচ্ছে কি মাইন্ড ভ্যালি, ঠিক আছে, মাইন্ড ভ্যালি। তো আপনাকে এই মাইন্ড ভ্যালি কোম্পানির এই ভদ্র মহিলার নামটা আপনাকে বের করতে হবে। তখন আপনি এই কোম্পানির নামটাকে কী করবেন, কপি করবেন। কপি করার পরে আপনি কোথায় আসবেন, গুগলে আসবেন। গুগলে আসার পরে আপনি এখানে লিখবেন যে এটাকে পেস্ট করে দেবেন, মাইন্ড ভ্যালিটাকে পেস্ট করে দেবেন, আপনি এখানে লিখবেন যে ইমেল ফরম্যাট। আপনি চাইলে ইউকেও লিখে দিতে পারেন, যেহেতু আচ্ছা ইউকে লেখার দরকার নেই, এখানে আমার ইউকে কি নাই, ইউকে বলা নাই, আমি জাস্ট ইমেল দিচ্ছি। দেখছেন এখানে কতগুলো ইমেলের ফরম্যাট দিছে, এক্সাম্পল দিছে। এক্সাম্পল দেওয়া আছে কি, এক্সাম্পল দেওয়া আছে যে তাদের এই যেই ফরম্যাটটা, তারা যেই মাইন্ড ভ্যালির যেই ইমেলের ফরম্যাটটা ব্যবহার করে, সেই ইমেল ফরম্যাটটা ফার্স্ট নেম @mindvalley.com একটা এক্সাম্পল দিয়ে রেখেছে। এটা দিয়ে এটা ব্যবহার হয়েছে প্রায় 66.7%। আবার হচ্ছে কি ফার্স্ট নেম ডট লাস্ট নেম @mindvalley.com এটা দিয়ে ব্যবহার হয়েছে 16.7%। আবার হচ্ছে কি ফার্স্ট নেম লাস্ট নেম একসাথে লিখে দিয়েছে, মনে করেন যে সরি লাস্ট নেম ফার্স্ট নেম উল্টা দিক থেকে, যেমন আমার নাম মনে করেন মিনহাজুল আবেদিন। আচ্ছা আমি লাস্টটা দিয়ে আপনাকে প্রথমটা দিয়ে আমি বুঝাই যে লাস্ট নেম @mindvalley.com, তার মানে কি একটা মানুষের নামের 3টা পোর্শন থাকে, এর মধ্যে কিছু কিছু মানুষের 2টা পোর্শন, কিছু কিছু মানুষের 3টা পোর্শন। যেমন আমার নাম মিনহাজুল আবেদিন, আমার নামে 2টা পোর্শন, তাহলে এখানে আমার লাস্ট নেমটা কি, আমার লাস্ট নেমটা হচ্ছে আবেদিন। তা আমার লাস্ট নেমটা যদি আবেদিন হয়, আমি যদি মাইন্ড ভ্যালিতে জব করি, তাহলে আমার এই প্রথম ফর্মুলাতে আমার ইমেল ফরম্যাটটা কী হতে পারে, আপনাদের মধ্যে কেউ একজন বলেন তো, মাইক অন করার সুযোগ আছে। লাস্ট নেম দিয়ে যদি একটা ইমেল ফরম্যাট হয়, আমি যদি মাইন্ড ভ্যালিতে জব করি, তাহলে আমার ইমেল অ্যাড্রেস কী হবে একটু বলেন তো কেউ। জি জি আবেদন হবে, আবেদন দিয়ে। এক্স্যাক্টলি, আবেদিন @mindvalley.com। আবার এখানে বলা হচ্ছে কি ফার্স্ট নেম ডট লাস্ট নেম @mindvalley.com, তাহলে এটা কি হবে, minhajul.abedin। এক্স্যাক্টলি। আবার যদি এভাবে দেখেন লাস্ট নেম এবং ফার্স্ট নেম @mindvalley.com, তাহলে এটা হবে আবেদিন আবেদিন মিনহাজুল ডট মিনহাজুল মিনহাজুল। না ডট হবে না, এখানে ডট দেয় নাই, আবেদিন মিনহাজুল @mindvalley.com। তো এখন আমি প্রথমত এটা বের করার চেষ্টা করব, প্রথম যেটা 66% ব্যবহার হয়েছে এটা বের করে দেখার চেষ্টা করব। এটা করার জন্য আপনাদের কাছে একটা কি থাকতে হবে,
একটা এক্সটেনশন থাকতে হবে, সেই এক্সটেনশনের নাম হচ্ছে কি নেম টু ইমেল। এই এক্সটেনশনের নাম হচ্ছে নেম টু ইমেল। যদিও আমি এটা গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনারা লাইনে ছিলেন না, কিন্তু আমি দেখাইছি, আমি আবার দেখাচ্ছি। এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের কিসে, আপনাদের গুগল ক্রমে অ্যাড করে নেবেন। এটার লিঙ্ক আমি আপনাদেরকে কোথায় দিচ্ছি, চ্যাট বক্সে দিচ্ছি, এখান থেকে কেউ একজন কপি করে আপনাদের ওই যে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, ঠিক আছে? এই এক্সটেনশনটা অ্যাড করলে তখন আপনারা, এই এক্সটেনশন অ্যাড থাকলে পরে এই কাজটা হবে, না হলে হবে না। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখেন আমি এই এক্সটেনশনের কাজ কীভাবে হচ্ছে দেখেন। আমি ইমেলে যখন কম্পোজ করতে গিয়েছি, ওখানে দেখেন আমি কীভাবে লিখেছি। এই দেখেন লাস্ট নেম অ্যাট দ্য রেট কোম্পানির নাম দিয়ে দিয়েছে। তখন যখন আমি এটার উপর নিয়ে যাচ্ছি, তখন তার পুরো ইনফরমেশন এখানে দেখাচ্ছে। আমি এই কাজটা এখন করে দেখাবো আপনাদেরকে। আমি চলে যাচ্ছি কোথায়, আমি চলে যাচ্ছি আমি জিমেইলে চলে যাচ্ছি। জিমেইলে চলে যাওয়ার পর আমি এখন কম্পোজ মেলে যাব। দেখেন এতক্ষণ ধরে এই ইমেলটা, এই দুইটা এক্সটেনশন একটু নিষ্ক্রিয় ছিল। দেখেন এখানে নিষ্ক্রিয়। যখন আমি জিমেলে ঢুকে যাচ্ছি, তখন এই দেখেন এই দুটা এক্সটেনশন কী হয়ে গেছে, সক্রিয় হয়ে গেছে। এই দুইটা এক্সটেনশন থেকে আমি এখন কম্পোজ মেলে যখন আমি যাচ্ছি, দেখেন এখানে কম্পোজ মেলে আমি আসছি। আসার পরে আমি এইখানে এসে টুতে এসে আমি ওইটা লিখবো। তো টুতে এসে এখানে ফরম্যাটটা কী ছিল দেখেন, ফার্স্ট নেম অ্যাট দ্য রেট mindvalley.com। তো আমি ফার্স্ট নেম কী আছে আমার, ওই যেই ফাইলটা আপনাদেরকে দিয়েছি, এখানে ফার্স্ট নেম আছে জো। আমি এখানে জোটে কপি করলাম, কপি করার পর আমি এখানে মেইলে আসলাম। মেইলে আসার পর আমি এখানে এই যে মেইলে আসার পর আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? আমি একটা স্পেস দিলাম। এরপর আমি এখানে অ্যাট দ্য রেট লিখে আমি ওই mindvalley.comটা এখান থেকে নিয়ে আসি, আমাকে যাতে বারবার লিখতে না হয়। mindvalley.comটা আমি এখান থেকে নিয়ে আসছি, এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিয়েছি, ঠিক আছে? দেখেন এবার এই যে স্পেসটা যখন দিয়েছি, এখানে কোনো ধরনের কি আমাকে ইমেলটা, আচ্ছা এখানে অ্যাট দ্য রেট দুটো হয়ে গেছে, একটা কেটে দিই। দেখেন কোনো ধরনের ইনফরমেশন আসে নাই। যখন আমি এখানে মাঝখানে যে স্পেসটা আছে, এটা যখন আমি কেটে দিব, তারপর দেখেন এখান থেকে যে যে বড় হাতের জো হয়, সেটা আমি যখন করেছি, তখন দেখেন এবার আমি যদি এইখানে যখন আমার কার্সরটা নিয়ে যাচ্ছি, দেখেন এই কার্সরটা যখন নিয়ে যাচ্ছি, দেখেন তার কত কিছু এখানে দেখাচ্ছে, জো অ্যাট দ্য রেট mindvalley ওপেন ডিটেল ভিউ। তারপর দেখেন এই যে এটা আসছে, এই অপশনগুলো থাকা মানে, এই অপশনগুলো অ্যাক্টিভ থাকা মানেই হচ্ছে কি, এটা হচ্ছে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তাহলে আমরা তাকে এইভাবে তার ইমেল অ্যাড্রেসগুলো পেতে পারি। তো এরকম করে যদি আপনাদেরকে 1000 দেয়, 1000টা আপনারা বের করে ফেলতে পারবেন। বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছেন কীভাবে বের করতে হয়। আচ্ছা, তো আমি মেইলের ব্যাপারটা বুঝাতে পেরেছি। আমি এখন আরেকটা প্র্যাকটিক্যাল লাইভ কাজ আপনাদেরকে দেখিয়ে ডাটা স্ক্র্যাপিংয়ের কাজ আমরা এখানে শেষ করব। আমরা পরবর্তী অপশনের দিকে আগাবো, পরবর্তী মডিউলে আমাদের পরবর্তী অপশনের দিকে আগাবো। তো আমি আরেকটা লাইভ কাজ আপনাদেরকে দেখাই, যেটা কিছুদিন আগে আমার স্টুডেন্ট পেয়েছিল। আমি সেটাতে চলে যাচ্ছি। এরকম একটা কাজ ছিল, রেস্টুরেন্টের একটা কাজকে আপনাদেরকে দেখিয়েছি। রেস্টুরেন্টের ইনফরমেশন কালেক্ট করতে এরকম দেখিয়েছি। কেউ কি একটু বলতে পারবেন? না দেখেন নেবে। আচ্ছা, এই যে দেখেন, এইখানে কেউ একজন এটা পড়েন, পরে আমাকে বলেন তো যে এইখানে কি চাইছে। উপরের এই এতটুকু অংশ যদি পর্যন্ত পড়েন, পড়ার পরে বলেন যে আমাকে কি চাইছে। এখানে বায়ার, এই কাজটা বায়ার দিছে, কি চাইছে বলেন। থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স, ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য ওয়ার্ক, ইউ মাস্ট ফাইন্ড 2000 রেস্টুরেন্ট ইন প্যারিস অ্যান্ড ইনক্লুডেড। কি বলছে এখানে? প্যারিসের মধ্যে যে 2000 রেস্টুরেন্ট আছে, এরকম লিস্ট দেওয়ার লাগে। আর এর মধ্যে কি কি চাইছে এর নিচের মধ্যে দিকে? চাইছে নেম, অ্যাড্রেস, ওয়েবসাইট, রেটিং, ওয়ার্কিং আওয়ার্স, ফটোস। আচ্ছা, তারপর আছে আউটপুট, আউট ইন এক্সেল ফাইল, আউট আচ্ছা আউট ইন আচ্ছা, এক্সেল ফাইল। এটা আউটপুট হওয়ার কথা ছিল, ওর পি এর জায়গায় ও পড়ে গেছে। আচ্ছা যাই হোক, তো তারা বলতেছে যে এই একটা উনি এই বায়ারটা একটা জব পোস্ট করেছিল। ওই জব পোস্টের এগেনস্টে আমার ওই স্টুডেন্টটা একটা বায়ার রিকোয়েস্ট পাঠাইছিল। এটা হচ্ছে জবের প্রপোজাল লেটার, একটা প্রপোজাল লেটার সে পাঠাইছিল। এই প্রপোজাল লেটার যখন পাঠাইছে, ওই বায়ারটা তাকে বলছে যে থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। সে যে রেসপন্স করে, সেটা জন্য তাকে ধন্যবাদ জানাই। তারপর হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু